নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী। বিয়ের দিনের পরের ভিডিওটা নিয়ে চলে এসেছি। যেহেতু বিয়েটা যেতে হবে বেশ অনেকটা দূর মেয়ের বাড়ি, তাই আমরা এখানে ভেবেছিলাম একটু সন্ধেই বেরাবো। তবে এই যে বিয়ে বাড়ি, নানাজনার নানা মত, সেই করতে করতে হয়ে গিয়েছে প্রচুর দেরি। আর সবাই মিলে সেজে খুঁজে বেরিয়ে পড়েছি। তবে কর্তামশাই যাচ্ছে না, কর্তামশাই বাড়িতেই থাকবে বলেছে, উনি বরযাত্রী যাব না বললো। আর এই যে রাস্তাটা, আর অন্ধকারে কি দারুণ লাগছে দেখুন। আর আমরা বসেছি একটা গাড়িতে, ছেলে মেয়েরা সব বসেছে আলাদা একটা গাড়িতে। আর এই রাস্তাটা দিয়ে আমি এই দিয়ে দুবার যাচ্ছি, কারণ এইদিকে আমার একটা কাকাতো ননদের বাড়ি, আমরা সেইখানেও একবার গিয়েছিলাম আমি আর মেজদি। আর দেখুন এ এক অন্যরকম অভিজ্ঞতা, এখানে এসে ঘাট পার হতে হবে, তাই এখানে সব গাড়িগুলো পরপর দাঁড়াচ্ছে। নৌকা আসবে, তারপর ঘাট পার হবে। এখনও পর্যন্ত নৌকা আসেনি, এখন এখানে কতটা সময় লাগবে সেটা জানি না। আর বাইরের পরিবেশটা দেখুন কি দুর্দান্ত লাগছে দেখতে, তাই না? এখানে সবাই এখন দাঁড়িয়ে যে যার মতো গল্প করতে করতে দেখলাম চলে এলো নৌকা। এবার এই নৌকাতেই যাব। তবে নৌকাতে এই যে অনেকগুলো কিন্তু গাড়ি আছে, ওপার থেকে এপারে আসছে, এগুলো ফাঁকা হবে, তারপরে তখন একে একে নৌকাতে চাপা হবে। এবার আমরা তাই ভাবলাম কিছু ছবি তুলে নিয়ে এখানে। আর এখানে কিন্তু দাঁড়িয়ে থাকতে বেশ লাগছিল, কারণ এখন ফাল্গুন মাস হলেও কী হবে, বেশ অনেকটা গরম পড়ে গিয়েছে, কিন্তু এইখানে না হাওয়া দিচ্ছিল, এত সুন্দর ঠান্ডা, আর বেশ ভালো লাগছিল, যার জন্য সকলে মিলে দাঁড়িয়ে এই গঙ্গার ধারেই আমরা গল্প করছিলাম। আর মানে দেখছিলাম গঙ্গাটা, বেশ ভালোই লাগছিল অন্ধকারে হালকা লাইটের ছটায়। আর এই যে গঙ্গার ওপারে ওইখানে মনে হচ্ছে একটা কোনো অনুষ্ঠান বাড়ি আছে, মাঝে মধ্যেই দেখছি ওখানে বোম ফাটছে। হয়তো এই সময় ওখানেও কোনো বরযাত্রী ঢুকছে, বর ঢুকছে, তাই ওখানে বোম ফাটছে। আর এই পাশে না কয়েকটা নৌকা দাঁড়িয়ে আছে, যাতে বালি লোড করা আছে, দেখছি বালিগুলো অনেক এই যে লেবার লাগিয়ে সব ফাঁকা করছে, সেটাও দেখছিলাম। আর বেশ ভালোই লাগছিল, এই ঘাটটা আগে কোনো দিন আসিনি, এই প্রথম আসলাম। আর এই দেখুন সবাই একসাথে দাঁড়িয়ে আছি। তবে একটা নৌকা আগে চলে গিয়েছে, একটা নৌকায় সবারই হয়নি, যেহেতু আগে অন্য গাড়ি কিছু ছিল, তাদের গাড়িগুলো গিয়েছে, কিছু লোক গিয়েছে, এরপরে নৌকাতে তখন আমাদের সবগুলো গাড়ি যাবে। আর জানেন একটা কথা, এক একটা নৌকায় 6টা করে গাড়ি উঠছে, দেখে ভয় লাগছে, তবে বেশ ভালোই লাগছিল সবাই মিলে। এই দেখুন গাড়িটা ঢুকছে দেখুন, এবার আমাদের বিয়ের গাড়িটা ঢুকলো। তবে শেষে আর একটা গাড়িও আমাদের হলো না, পরের নৌকাতে বললো সেই গাড়িটা আসবে। আর এই যে ভেতরে আমরা সব একে একে সবাই ঢুকে পড়েছি। তবে প্রথমে কিন্তু একটু ভয়ই লাগছিল, পরে বেশ ভালোই লাগলো। আর এখানে এবার গাড়ি থেকে নেমে আবার গাড়িতে করে বেশ কিছুটা আসতে হয়েছে অনুষ্ঠান বাড়ি পর্যন্ত, তারপরে সবাই আবার নেমে পড়েছে, আর সবাইকে তত্ত্বগুলো হাতে দিয়ে দেওয়া হয়েছে। তবে আমরা যখন বিয়ে বাড়ি আসি তখন এতটাই লেট হয়ে গিয়েছে, আর বিয়ের বাড়ির লগ্ন ছিল অনেক রাতে, মানে ভোর 5টার দিক করে। তার জন্য আমরা যখন বিয়ে বাড়ি আসি দেখছি বিয়ে বাড়ি পুরো ফাঁকা হয়ে গিয়েছে। এবার আমাদের বিয়ে বাড়িতে যে টিফিনটা দিয়েছে, তখন সবাই বলা হয়েছে টিফিন আর কেউ খাবে না, আমাদেরকে একবারে খাবারটা দিয়ে দিলেই ভালো হয়, কারণ নাহলে খাবারটাও আর খাওয়া হবে না, এমনিতেই প্রচুর রাত্রি হয়ে গিয়েছে। তাই দেখুন পাশের চেয়ারে আমার সবার টিফিনগুলো একসাথে রাখা আছে, এবার এখানে সবাই খেতে বসে পড়বো। খাওয়া দাওয়ায় তো অনেক কিছুই ছিল, আর খাওয়া দাওয়ার সাথে সাথে এখানে চলছিল এখন বেশ গল্প। আর এই যে ও ছেলে মেয়ে বসেছে এক টেবিলে, আমরা বউগুলো বসেছি এক টেবিলে, মেয়েগুলো, আর পাশের টেবিলে বসেছে ওইদিকে ভাসুর। তবে কর্তামশাই তো আমার আসেইনি। আর এই যে এখানে মেনু কার্ডটা ছিল দেখুন, কি দুর্দান্ত খাবারগুলো ছিল, আর মেনু কার্ডটাও কিন্তু করেছে খুব সুন্দর। ভালো করেছে চপটা ভালো করেছে। খাবারের প্রথমেই ছিল ভেজিটেবিল চপ আর সস, তারপরে ছিল চানা পনির, আর ছিল রাধাবল্লভী, আর স্যালাড দিয়েছিল। তবে খাবারগুলো না খুব সুন্দর ছিল, রান্নাগুলো দুর্দান্ত হয়েছিল। আর এই যে এদিকেও ছেলে মেয়েরা খেতে বসেছিল। আর তারপরে দিয়েছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। ফ্রায়েড রাইস আমি ভোজবাড়ি গিয়ে খুব একটা নিই না, তবুও আজকে একটু নিয়েছিলাম, দেখে বেশ ভালো লাগলো বলে। আর চিলি চিকেন দিয়ে খেতে বেশ লাগে তাই। তারপরে এই যে মেজদিকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে খেতে, তাই মেজদি সেটাই উত্তর দিচ্ছিল। আর এই পাশেরটা বসেছে, এটা আমার বড় যা। রান্নাগুলো সত্যিই ভালো হয়েছে। এরপর তো অনেক কিছুই খাবার ছিল। আর
সেগুলোও খাচ্ছিলাম। তবে মেয়ের ভালো হয়েছিল, মেয়ে মাটন খায় না, একটু চিকেনের কোনো আইটেম থাকলে ওর বেশ সুবিধা হয়। মাছটাও এখন আর সেভাবে খেতে চায় না, আগে বেশ মাছটাও ভালোবাসতো, কিন্তু এখন আর সেভাবে মাছ খেতে চায় না। তবে আজকে একটা দারুণ জিনিস হয়েছে জানেন, মাংসর সাথে আমার পাতে পড়েছে মেটে, দুটো মেটে পড়েছে। এই ভোজ বাড়িতে না মাটনের সাথে একটু মেটে পড়লে আমার বেশ ভালোই লাগে। তারপরে ছিল চাটনি, পাঁপড়, দু রকমের মিষ্টি। তবে শেষে আর দু রকমের মিষ্টি খাইনি, কারণ পেটে আর জায়গা ছিল না খাওয়ার মতো। আর প্রচুর খাবার খেয়ে নিয়েছি। আর খাবারগুলো সত্যিই দুর্দান্ত ছিল, আর বারে বারে প্রতিটা খাবার ঘোরাচ্ছিল, আর যে যেমন নিবে। শেষে ছিল আইসক্রিম আর হজমোল্লা। এই যে একটা জিনিস এখানে হয়েছে কি, হাত ধোয়ার জল দেয়নি, ওই বেসিংয়ে গিয়ে হাত ধুতে হবে, এটাই ছিল। তারপরে খাওয়া দাওয়া করে এসে আমরা ফটোশ্যুট করছিলাম, মানে আগে এসে আমরা খাওয়ার টেবিলে বসে পড়েছিলাম, সেভাবে কোনো ছবি কিছুই তোলা হয়নি। আর এই যে এখানে বরমশাই বসে পড়েছে, কারণ আপনাদেরকে তো বরমশাইকে দেখানো হয়নি তখন খিচিবিচি আর তাড়াহুড়োতে। আর এখন আরও রাত হয়ে গিয়েছে, আর বিয়ের লগ্ন যেহেতু অনেক রাত্রে, তাই আমরা আর বিয়ে পর্যন্ত থাকবো না, আমরা আগেই বেরিয়ে যাব। আর সবাই এখানে ক্লান্ত হয়ে গিয়ে, আর এই দেখুন, যে উদ্দেশ্যে এখানে আসা হয়েছিল সেটাই তো আপনাদেরকে দেখানো হয়নি। কি মিষ্টি লাগছে না আজকে কনেকে, বিয়ের কনে সাজে মিষ্টি লাগছে, বেশ সুন্দর। তবে এ আমাদের সম্পর্কে হচ্ছে ছোট যা, তবে বেশ ছোট আমাদের থেকে, অনেকটাই ছোট। এবার হচ্ছে আশীর্বাদ, মানে আশীর্বাদটাও আগে হয়নি। আশীর্বাদ হলেই আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। আর কয়েকজন থাকবে বিয়ে দিয়ে সকালে বিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর এখানে ঠাকুরমশাই ছিল, আর এই যে আমাদের মামা শ্বশুর এবার আশীর্বাদটা মামা শ্বশুরই করবে। তাহলে চলুন, ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বাকি বিয়ের ভিডিও নিয়ে আবার আসবো।